পুশিনের ঘটনায় সীমান্তে এখনও উত্তেজনা বিরাজ করছে। প্রতিদিনই পুশ ইন ও পুশ ইনের চেষ্টার অভিযোগ উঠলেও এসব ঘটনা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে আসছে বিএসএফ। কুড়িগ্রাম থেকে সেখানকার সীমান্ত পরিস্থিতি জানাতে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আপনি আমাদেরকে আজকের পরিস্থিতি জানাবেন। আমরা যে উত্তেজনার কথা বলছি, আজকে আপনি কেমন দেখছেন? গত 7 দিন ধরে যে সীমান্ত উত্তেজনা ছিল, তবে আজকে একটু তুলনামূলক কম বললেই চলে। তবে প্রতি রাতের যে আসলে পুশিনের ঘটনা বা পুশিং করার যে চেষ্টা, সেটিকে বারবার অস্বীকার করে আসছে ভারতীয় বিএসএফ। আজকেও সীমান্ত জুড়ে বিশেষ করে টান টান অনেকটা উত্তেজনা আছে। বিজেপির পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার যে বিষয়টি, সেটি এখনো চলমান আছে। অর্থাৎ অতিরিক্ত নজরদারি, অতিরিক্ত আসলে সৈন্য যে ছিল সেটি আছে, এবং স্থানীয় মানুষ, তরুণরা, যুবকরা, আনসার এবং অন্যান্য যে যারা আছে তারাও এই নিরাপত্তা তৎপর আছেন। তবে সবচেয়ে উদ্বেগের যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের রৌমারী উপজেলায় এই পুশিনের ঘটনা সবচেয়ে বেশি চলমান আছে। আর সেখানে আসলে সেই বিষয়টা দেখেন, জামালপুর বিজেপি ৩৫, জামালপুর বিজেপি যে অধিনায়ক, তার সঙ্গে আমার আজকে কথা হয়েছে। তিনি বলেছেন যে প্রতিদিনই যে আসলে পুশিন বা পুশিনের চেষ্টার যে ঘটনা, সেটি নিয়ে তাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতীয় বিএসএফ এর দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে। তারা এই সরাসরি কিংবা মোবাইলে কিংবা চিঠির মাধ্যমে সে যোগাযোগ করার চেষ্টা করছে। তবে বারবারই ভারতীয় যে বিএসএফ এর কর্তৃপক্ষ, তারা এই বিষয়গুলি অস্বীকার করে আসছে বলে বৈতরী বিজেপির অধিনায়ক আমাকে জানিয়েছেন। সমতাই ছিল কুড়িগ্রামে যে আসলে চলমান সীমান্ত টান টান পরিস্থিতি, তাই সেই পরিস্থিতি সর্বশেষ